সবাই নাকি একটা কথা বলছে যে এই বছরের মধ্যে যদি এই খাবারটা না খায় তাহলে সমাজ নাকি আমাকে মানবে না। এটা কেমন বিচার ভাই? আজকে ভিডিওটা পুরো দুপুর থেকে শুরু করছি। হ্যাঁ, দুপুরে ছিল সাদা ভাত, পোস্ত, আর তার সাথে ছিল বড় বড় মাছের কালিয়া। পুরের লাঞ্চটা খেলাম, পেটে হজম হবে আর না হবে। আর মা দেখি এখানে আবার নারকেলের পুর বানিয়েছে, মানে তালের একটা ভালো রকম বাড়িতে আইটেম হবে। এখনকার সময়ে এই পিঠে বানাতে গেলে বিভিন্ন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কিন্তু আমার মায়ের হাতটাই যথেষ্ট। ছোট্ট থেকে আমি এই পিঠেটার নাম জানি সিম পিঠে। আর তোমরা এই পিঠেটাকে কে কি নামে ডাকো একটা হলেও কিন্তু কমেন্ট করে যেত। আমি তালের জিনিস একদমই খেতে ভালোবাসি না, কিন্তু আমার মায়ের একটা কমন ডায়লগ আছে যে এই সিজনে তালের জিনিস গোটা ওয়ার্ল্ডের মানুষই খেয়ে থাকে। আমি যদি একটুও না মুখে দিই তাহলে সমাজ আমাকে মানবে না। তবে পিঠেটা খেতে হয়েছিল একেবারে টেস্টি, তবে ভিতরে নারকেলের পুরটা আমার একটু বেশিই ভালো লেগেছে। পিঠে ফিটে খাওয়ার পর ভ করে গাড়ি স্টার্ট দিয়ে চলে এসেছি গোডাউনে। আর গোডাউনে এসে আজকের কাজের চাপ একেবারে হালকা ছিল। এসব ভাবতে ভাবতে হুস করে বৃষ্টিটা যে কখন চলে এলো বুঝতে পারলাম। সন্ধ্যের দিকে বাজারে একটু ঘুরতে দেখি বাচ্চারা খুব সুন্দরভাবে ঝুলন তৈরি করেছে, আর এগুলো দেখতে ছিল মাস্ত লেভেলের। একটা কথা সত্যি, এখনকার যুগের বাচ্চারা ফোন আর মোবাইলে অভ্যস্ত, তবে এখানকার বাচ্চাগুলো একটু অন্যরকম, যেটা কিন্তু আমার দারুণ লাগলো। একটা জিনিস শুনেও ভালো লাগলো, এই টোটালি বাচ্চাগুলো নাকি আমার ব্লগ অনেক পছন্দ করে। রাস্তা দিয়ে পেরিয়ে গেলে এদেরকে কখনো ইগনোর করবে না। এই বাচ্চাগুলোকে কিছু টাকা দিয়ে আরো উৎসাহিত করো।